আসসালামু আলাইকুম। এনু পাখি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা যারা আমার ওই খোঁচালয় চ্যানেলের দর্শকরা আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, বা আমার পেঁচা লাগেন বা আদার্স যে সমস্ত চ্যানেলের সাবস্ক্রাইবারগণ আছেন, তো তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। আমি আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা আপনারা নিজেরাও আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কী নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, একটা কথা বলেন, এই মতুরির স্বামী যখন যখন বিদেশ থেকে আসে, কামলা দিয়ে যখন আসার পরে যখন মতুরি রিসিভ করতে এয়ারপোর্টে যায়, তখন কুলগোষ্ঠীর কয়জন নিয়ে যায় স্বামীর বাড়ি, সেই সাথে কুলগোষ্ঠী বাদই দিলাম আমরা। তো আর কাকে নিয়ে যায়? শাশুড়িকে নিয়ে যায়। আপনারা কি আজ পর্যন্ত দেখছেন যে তার শাশুড়িকে নিয়ে গেছে? কোনোখানে হুজির নজির কোনো প্রমাণ আছে? নাই। তাহলে আমি যখন পরিবারের সম্মান, পরিবারের লজ্জা, পরিবারের এই সেই হ্যানত্যান এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন কথা বলবো, তো আমি তার আগে নিজে কতটুকু করি, কোন বিষয়টা নিজে ভালো করে দায়িত্ব সহকারে কমপ্লিট করি, সেইটার দিকে আমি আগে তাকাবো। মতুরির জামাই যে কবার আসছে, মতুরির জামাই যে কবার গেছে, এতে করে মতুরির শাশুড়িরা একবার হইলেও তার সাথে করে এয়ারপোর্ট নিয়ে গেছে ছেলেকে, শাশুড়িকে নিয়ে গেছে ছেলেকে দেখার জন্য? নাই। আজকে কেন মতুরির এত প্যারা উঠছে বা এত ক্যারা উঠছে যে স্বামীমার শাশুড়িকে নিয়ে গেছে? হ্যাঁ, যে স্বামীমার শাশুড়িকে ঠেলা দেয়, কয় না যে বৌমায়েরা যে শাসন করার যেরকম একটা চক্রান্ত, সেইটা মিথিলার উপরে দিয়ে এটা করতেছে, প্রভাব খাটাইতেছে। কেন? কিসের জন্য? তুই নিজের শাশুড়িকে তুই কতটুকু সম্মান করছিস, নিজের শাশুড়িকে তুই কতটুকু কি ভ্যালুতে রাখছিস, তোর জীবনের ভ্যালুর মধ্যে রাখছিস, তুই এইটা দেখবি। তুই তোর শাশুড়িকে তোর স্বামীর কাছে যাইতে দেস না। হেরপুলা না, পোলা হচ্ছে গিয়ে মথুরির। হ্যাঁ, সেইখানে মিথিলা তার স্বামীর কাছে যাইতে পারবে না, যাবে কে যাবে? একটু জানতে চাই, কে যাবে? উনি যাবে। এখন কি করছে, জীবনের প্রথম শামীমার স্বামী বিদেশ থেকে আসছে। তো শামীমার স্বামী বিদেশ থেকে আসার পরে ভালো কথা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ঠেলা দিতেছে, শামীমার শাশুড়ির ঠেলা সামনের দিকে আগাই দিতেছে যে যান কাকি, আপনি যান। অথচ দেখেন, এই বিষয়টা আপনারা আজকে লিখিত রাখেন, আপনারা মনে করবেন, আমি যদি ভবিষ্যতে কোনোদিন নাও থাকি, আপনারা আমার এই কথাটা মনে রাখবেন যে অমুক আপু এই কথা বলছিল। আজকে যেমন শামীমার শাশুড়িকে ঠেলা সামনে দিছে না, এই শামীমার সাথে বা কোনো একটা ধরনের শ্বশুরবাড়ির একটা গ্যামজাম ফ্যাসাদ হবে, তখন গিয়া বলবে যে তারা আগে গেছে, আমার বোন রে আগে যাইতে দেয় নাই। এটা বলবে। দেখেন যে আমার ছেলে বিদেশ থেকে প্রথম আসছে, আর আমার বোন জামাই প্রথম আসে, কোথায় সেখানে দুইজনরে এক মিলিত হইতে দিবে? সেটা দেয় নাই, না দিয়ে গিয়ে আগে শাশুড়ি গিয়া পোলার বুকে গেছে যাতে করে আমার বোনটা দূরে থাকে। আবার আজকের ভিডিওর মধ্যে বলতেছিল যে এটাই সম্মান। হ্যাঁ, বাড়ির ছেলে বাড়িতে আসছে, স্বামীমা দূরে রয়েছে, এটাই সম্মান, এটাই মর্যাদা। আমার বোনটা মনে মনে অনেক খুশি, কিন্তু প্রকাশ করতে পারতেছে না। আচ্ছা, কি সম্মান আল্লাহ, এটা তো আমরা জাতিরা দর্শকরা জানি। আর এই যে আমি এই জীবনের প্রথম কোনো মানুষরে বা কোনো পরিবারে দেখলাম যে এই যে কাউরে রিসিভ করার জন্য এয়ারপোর্টে 14 গোষ্ঠী মিলে যায়, এতগুলা মানুষ যায়। আমি এই জীবনের ফার্স্ট টাইম দেখলাম। এখন যেই লোকে বলে ইনভাইট করছে যে আপনারা আসবেন, তারা কিন্তু বললেই হয়তো যে না তুমি আসো, আমরা
কি যাব। আর যেখানে শ্বশুর যাইতেছি সেখানে তো আমার মনে হয় না যে কুল গোষ্ঠী ওই একটা গাড়িতেও তো হইতো না, 2-3টা গাড়ি লাগতো। আর যেমনভাবে গেছে বা যেমনভাবে নিজেরে উপস্থাপন করতেছে, নিজেদেরকে উপস্থাপন করতেছে, তাতে করে মনে হইতেছে কি যে হেতির বুইন জামাই, ধরেন যে কোন এই যে কি বলে জানি, ধরেন আমেরিকার থেকে আইছে বা কানাডার থেকে আইছে বা লন্ডন থেকে আইছে, এমন ভাব করতেছে। বা উচ্চশিক্ষা নিতে গেছিল, উচ্চশিক্ষা সম্পূর্ণ করছে, তো এখন সেখান থেকে এখন সে পড়াশোনা শেষ করে তারপরে বাংলাদেশে আসছে, মানে এমন একটা ভাবভঙ্গি নিয়ে মানে এয়ারপোর্টের মধ্যে গিয়া হ্যাঁ 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 হি 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 হো 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 এগুলো করতেছে। ন্যূনতম ম্যানার যদি থাকতো, ন্যূনতম যদি শিক্ষা দীক্ষার একটু থাকতো, বিন্দু পরিমাণ মাত্র যদি একটু কিঞ্চিত পরিমাণ মাত্র যদি একটু ছিটাফোটা থাকতো, অন্তত যাইয়া এরকম যে বউয়ের বড় বোন এরকম হ্যাঁ 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 হি হি কর না, হ্যাঁ ঠিক আছে আগে চাস্তো ভাই ছিল, এখন যেহেতু একটা সম্পর্ক হয়েছে তো সেই ক্ষেত্রে এখন চাস্তো ভাইয়ের সম্পর্ক, মানে চাস্তো ভাইটা পরে, বোন জামাইটা আগে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বারবারই বলি যে দেখেন ওর বাপরে নিয়ে গেছে, হ্যাঁ ওর বাপরে নিয়ে গেছে, ওর বাপে সেই লাগেজটাকে জিনিসপত্র মাথায় করে নিয়ে গাড়িতে ঢুকাইতেছে, আনতাছে, নিতাছে। মানে এটা বড়টার ক্ষেত্রেও, এটা এখন ছোটোটার ক্ষেত্রেও বা ছেলের ক্ষেত্রেও সেম। এখন ছেলের ক্ষেত্রে হলে এটা ভিন্ন, জামাইয়ের ক্ষেত্রে হলে ওইটা কিন্তু আরেকটা ভিন্ন। কারণ দেখেন ছেলেরটা করা যায়, কিন্তু জামাইয়েরটা, হ্যাঁ এখন অনেকে বলবেন যে জামাইয়েরটা করে মেয়ে যাতে সুখে থাকে এর জন্য, কেন এগুলো না করলে কি মেয়েরা সুখে থাকে না? কই ভাই, আমাদের ফ্যামিলি থেকে তো এরকম দেখি নেই যে লাগেজটা নেই, ব্যাগটা নেই, এইটা নেই, সেইটা নেই, এগুলো তো আমাদের ফ্যামিলি থেকে আমরা দেখে আসি নেই। তাহলে নিজের বাপেরে নিজেরাই কুলি বানায়, আবার নিজের বাপেরে নিয়ে অন্য কেউ কথা বলে সেখানে গিয়ে দোষ হয়ে যায় যে তার বাবা মারে নিয়ে কথা বলছে। তুমি যখন তোমার বাবার মারে কুলি বানাবা সোশ্যাল মিডিয়াতে, তখন সেটাও তো একটু চিন্তার বিষয় থাকা লাগে যে কিরে আমি যে আমার বাপরে কুলি বানাইতেছি, মানুষ তো এটা নিয়ে কথা বলবে। আর আপনাদের এয়ারপোর্টে এমনও ব্যবস্থা আছে, যারা এয়ারপোর্টে যাওয়া আসা করেন বা এয়ারপোর্ট সম্পর্কে জানেন তারা হয়তো এই বিষয়টাও জানবেন যে টাকা দিলে জিনিসপত্র এসে গাড়ির মধ্যে রাইখা দেওয়া যায়, এরকমও সিস্টেম আছে। একটু টাকা খরচ করতে হয় এই। এখন টাকাও খরচ করবা না, দুনিয়ার কিপটা জাত কিপটা মানুষ আছে না, সে জাত কিপটা হইতেছে এই মতুরিরা, বুঝছেন? মানে গুয়ের মধ্যে বললাম না যে গুয়ের মধ্যে যদি একটা দানা পড়ে, একটা পয়সা পড়ে, এই পয়সাটা কোন সময় তুইলা নিবে সেটার দিকে মানে তাকায় থাকে যে এই পয়সাটা আমি অমুক সময় নিব। যাই হোক, গেল এই সাবজেক্ট। এখন মিথিলার বিষয়টা নিয়ে আসি। দেখেন, এক হাতে কোনো দিন তালি বাজে না, হ্যাঁ এক হাতে কোনো দিন তালি বাজে না, এক হাতে কিন্তু অনেকভাবে করে খোঁচানো যায়। ঠিক তেমনিতে মিথিলারে এক হাতে তালি না বাজে, মিথিলারে এক হাত দিয়ে খোঁচাইতেছে। আচ্ছা কীভাবে আমি বলি আপনাদেরকে, এই যে আপনাদেরকে যে বলে যে কি জানি তা মিথিলা কোনো কাজ করে না, রান্না পারে না, এই পারে না, সেই পারে না, অথচ এই মতুরির যখন বাচ্চাটা হয়েছে, সেকেন্ড বাচ্চাটা হয়েছে, সেই বাচ্চাটা হওয়ার পরে মতুরি কি করছে, মতুরি তার মাকে তার কাছে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এই বাড়িতে ছিল মিথিলা ছিল, মতুরির বাপে ছিল আর কি, হ্যাঁ মানে আর শামিমা ছিল মনে হয়। যাই হোক, তো সেই সময় আচ্ছা শামিমা ছিল না, আমার এক্সাক্ট মনে নেই। তো যাই হোক, তো তখনকার গিয়া মিথিলা কী করছে, যখন শাশুড়ি মানে সুজনের মা যখন তার মেয়ের বাসায়, তখন এই মিথিলা গিয়া ভাত রান্না করছে, বরবটি ভাজি না কি জানি করছে, আরেকটা টাইপের ভর্তা করছে, আর কি জানি রাঁধছে, টুকিটাকি রান্না কইরা শ্বশুর পুত্রের বউ খাইছে। এখন যেই মেয়েটা এগুলা করতে পারে সেই মেয়েটা কাজ করে না, কেন কাজ করে না? সেটাই হইতেছে গিয়ে বিষয়, যে মেয়ে কাজ করে না। আচ্ছা, যখন শাশুড়ির সাথে একসাথে যৌথভাবে থাকা হয়, তো ওই অর্থে বা ওই সময় কিন্তু শাশুড়ির
শাশুড়ি কর্তৃক নিয়ম থাকে সেখানে, যে শাশুড়ি রান্নবে, শাশুড়ি বাড়বে, শাশুড়ি খাবে, শাশুড়ি ঘুমাবে, এই সেই। সেখানে কিন্তু কোনো পোলার বউর কোনো ভূমিকা থাকে না। হ্যাঁ, সুজনের মা আহামরি তেমনটা ভালো না। হ্যাঁ, যতটুকু নিজের ছেলের বউর সাথে মিশা থাকা যায় থাকে, বাট মেয়েটা কিন্তু সব করে দেয়। মানে সেকেন্ড যে কালিনুর বেগম আছে না, সেই কালিনুর বেগম হইতেছে গিয়ে সুজনের মা, ঠিক আছে? তো এখন কথা হইতেছে গিয়ে আপনি সার দিবেন, আপনার ছেলের বউর আপনি সার দিবেন। সেই সার দেওয়ার পরে আপনি যখন আবার এই বিষয়টা সেই ইমিডিয়েট বড় বোন বা অন্য কাউরে বলবেন, তখন কিন্তু সেটা আর আপনারে ভালো মানুষ হিসেবে গণ্য করা যাবে না। তো এখানে মিথিলা কি করছে, মিথিলা সব কিছু কুটে বাছে দেয়, মানে কাটাকাটি এই সেই হ্যান ত্যান এগুলো কাইটে বাছে দেয়। তারপরে আবার মিথিলার আরেকটা সমস্যা আছে কি, যে ও ঠিক মতো নাকি কাটতে পারে না। হ্যাঁ, ঠিক মতো কাটাকাটি বা এগুলা ঠিক মতো পারে না। একজন মুরব্বী যেইভাবে কাটতে টুটতে পারে, সেটা সেই হিসেবে গিয়ে মিথিলা পারে না। তো যখন পারে না, আর এই কাজের জন্য যখন মানুষ ওরে অপমান অপদস্থ করবে, বা আপনার এই ধরেন আপনি একটা কাজ পারতেছেন না, সে বিষয়টা নিয়ে যখন আমি বারবার বলবো যে কী করে পারে না, কিছু না, এতদিন হয়ে গেছে কাম পারে না, এই সেই, আমি যখন এই কথা করবো, তখন কিন্তু আপনার চাইলেও কিন্তু আপনার মানে কাজ করতে চাইবেন না, বা আপনারা কাজের প্রতি কোনো আগ্রহ আপনাদের থাকবে না। কারণ ওই যে আমি আপনাদেরকে আগে বলছি যে হ্যাঁ, কাজ করে কাজ পারে না, কাজ হয় না, হ্যাঁ, এগুলো কেমন ধরনের কাজ, যখন এই ধরনের কথাগুলো বলবো, তো তখন কিন্তু গিয়ে যে কাজের প্রতি যে মন, ওইটা কিন্তু উঠে যায়। ঠিক তেমনি যে মিথিলা যখন কাইটা দিতে বসে, সে কাইটা দিতে বসার পরে যখন কাইটা উঠে, তখন যখন ওরা বলে যে, মানে সুজনের মা যখন বলে হয় নাই, এটা আবার আমার করা লাগতেছে নতুন কইরা, ওরে কাম দিলে আমার কাম খালি বাড়ে, এহান ত্যান যদি কথাবার্তা বলে, তো সেইখানে মানুষ কি চাইলেই বা ইচ্ছা থাকা সত্ত্বেও কি সেখানে যায় আর কাজ করতে পারে? আমি আপনাদেরকে আগেও বলছিলাম, আমার খোঁজালয় চ্যানেল থেকে আমি আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে দেখেন, একদিন মাছ কাটতে বসছে মিথিলা মাছ কাটতে বসছে, শামিমাও মাছ কাটতে বসছে, সেই মাছ কাটা নিয়ে মথুরি সেটা ভিডিও করছে। আর মতুরির মা কইতাছিল যে ওরে মাছ কাটতে দিলে বা ওরে কোনো কাম করতে দিলে ও এরকম উল্টাপাল্টা করে কাজ কাম করে, আবার আমারই আবার নতুন শুরু থেকে করা লাগে। তো এই যে এই বিষয়গুলো যখন একটা মেয়ে দেখে যে আমি পারি না, না পারার শর্তে আমি কাজ করি, তারপরে যখন আমার এই ধরনের কথা মানে শুনতে হয়, তো সেখানে আমি যখন কোনো কিছু করতেছি না, তাহলে আমার সেটাই ভালো না। কোনো কিছু না কইরা থাকে, যদি খালি একটুকে শুনি যে হ্যাঁ, বউ কোনো কাম করে না বা বউ কোনো কাম পারে না, আমি যদি এইটা শুনি, তাহলে আমি এটা হজম করতে 100-100 বাধ্য যে হ্যাঁ, হ্যাঁ তো ঠিকই বলতেছে। কিন্তু আমি যখন কষ্ট করব, আমি যখন সাইডে সাইডে গিয়ে কাজ করব, কাজ করার পরে যখন আমি শুনতে পারবো যে আমার কাজ ভালো না, আমি কাজ করতে জানি না, হ্যাঁ না তেন না, তো যখন এই কথাগুলো উঠবে, তো তখন কি আর কোনো মানুষ চাইলেই কি স্বাভাবিকভাবে কাজ করে খাইতে পারবে? এই যে আজকে এক ঝলক গিয়া ইয়ারে দেখাইলো, ওর নাম কি, শামিমারে দেখাইলো, পিছন সাইড দেখাইলো যে ইয়া করতে চাইছে, কি জানি বলে, আরে আইসক্রিমের বাটি বের করতে বলছে, সে খুঁজে পাইতেছে না, এইটা নিয়ে। হ্যাঁ, তাহলে একটা বিষয় দেখেন, যে যদি ইয়ার সাথে মিথিলার সাথে যদি ওর কথাবার্তা নাই হইতো, নাই চলতো, তাহলে ও মিথিলারে আইসক্রিমের বাটি বের করতেও বলতো না, আর মানে নিজের ওর পিছন সাইডও দেখানো লাগতো না। তো ও মেনলি পিছন সাইড দেখায় কেন জানেন? ও মেনলি পিছন সাইড দেখাই গিয়া যাতে করে ওর একটু ভিউজ হয়। সামনে দেখাইতে পারলে যদি একটু বেশি ভালো হইতো, বাট যেহেতু সামনে দেখাইতে পারতেছে না, তো সেই অর্থে সে পিছনে দেখাইতেছে, কারণ তার পিছনটা দেখাইলেও, মানে সামনে দেখাইলেও ভিউজ হয়, পিছন দেখাইলেও ভিউজ হয়। এই মতুরির আবার মানে আসলে দেখেন, মানুষের যে এত খারাপ দিক থাকে আমি জানি না। মানুষের একটা ভালো থাকলে একটা খারাপ দিক থাকে, বা দুইটা ভালো দিক থাকলে একটা খারাপ দিক থাকে, এটা মানা যায়। কিন্তু মতুরির দেখেন সব সাইড থেকেই মানে খারাপ দিক। প্রথম কথা হচ্ছে গিয়া যে
উনি বিয়ে করছে, হ্যাঁ ঠিক আছে, 2টা বিয়ে করছে, এটা ওনার মন চাইছে উনি 2টা বিয়ে করছে, বাট এটা স্বীকার করে নাই। এটা স্বীকার না করে অন্যান্য মানুষদেরকে নিয়ে যেইভাবে বুলি করছে, তাতে কইরা আমার বলতে মন চায় যে ঠাকুর ঘরের কে রে কলা আমি খাই নাই, মানে সবাই কলা খায়, খালি উনি ছাড়া আর কেউ কলা মানে উনি খালি খায় না। তো এদিকে এর কতটি বলবো, এরা কি প্রথমবার যখন ইয়ারে নিয়ে মিথিলারে নিয়ে ইয়াতে যায়, সৌদিতে যায়, তো সে তখন যখন খাবার দাবারের সমস্ত প্যাকেট পকেট এগুলো যখন নেওয়া নেওয়ার কথা চলতেছিল, তো মিথিলাদের বাড়ি থেকে মনে হয় কোনো কিছু দিতে চাইছে বা কোনো কিছু, সেইটা নিয়ে তার মুখ ফুলাইয়া বয়ে রয়েছিল। মানে সে এমন একটা মানুষ, তাকে কেন এই সেই হ্যান ত্যান হাবিজাবি এগুলো হয় নাই। মানে মিথিলার বাড়ি থেকে যে জিনিসগুলো দিছে সেগুলো তার পছন্দ হয় না। আসলে তোর পছন্দ কোনটা? যে যার সাইড থেকে যে যার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করছে। মিথিলার মিথিলার বাবার বাড়ি আর্থিকভাবে একটু অসচ্ছল, এইটা তো তোরা চাই না শুনে তোর ভাইলারে বিয়ে করাইছিল, তাই না? তো সেইখানে যখন একটু জিনিস কম দিছে বা একটা জিনিস খারাপ হয়েছে, সেটা মুখের উপরে ক্যামেরাতে বলার মানেটা কি? এতে করে সেই মানুষটা ছোট হয়। কিন্তু দেখেন আবার নিজের ক্ষেত্রে কিন্তু সেটা বলে না, শুধু বলে কি যে কি আরে পোলাটার নাম কি জানি, মিশালির বাবা কইছে কোনো জিনিস না আনতে, মিশালির বাবা কইছে কোনো জিনিস না আনতে, আমি তো নাসরবান্দি, আমি তো নিয়েই যাবো। আচ্ছা, প্রথম কথা হইতেছে গিয়ে নাসরবান্দি নিয়ে যাব, নাসরবান্দি কেন নিয়ে যাইব? আর আর ওনার স্বামী কি কোটিপতি, যে কোটিপতি বউরে কোনো কিছু নিয়ে যেতে না করছে? যদি এরকম ধরনের কোটিপতি হইতো, তাহলে আজকে বউ যেই ধরনের স্যান্ডেলগুলো পরে, সেই স্যান্ডেলগুলা তার বউ পরতো না। তার বউর অবস্থা আরও সুন্দর হইতো, আরও ভয়াবহ হইতো। মানে সুন্দর বলতে তো আমি বুঝাইছি যে আরও অধিকতর যে সুন্দর সেটার কথা। এখন এই যে ডাইপার যে নিয়ে গেছে, মনে হয় 8 ব্যাগ মেবি মনে হয় ডাইপার নিয়ে গেছিলো, ওই যে যখন মিথিলারের সাথে করে নিয়ে গেছে। তো এই ডাইপারগুলার সৌদিতে দাম আছে, দাম বেশি। আর এই যে বাজারঘাট, আরেকটা বিষয় হইতেছে কি যে দেখেন, আমরা যদি 5-10 কেজি মুরগি কিনি, তাহলে কিন্তু ওইটা কাইটা বাইছা ধুইয়া টুইয়া কিন্তু সেটা আর 5-10 মানে 10 কেজি থাকে না, আরও কমে। তো মুতুরির বাপে বলে কয় কেজি, 5 কেজি না কয় কেজি মুরগি কিনছে না কি জানি কিনছিল, সেটাতে পাল্লাতে মাপ দিছে, সে দেখে কম। লাইক সিরিয়াসলি মানে কেন জানি সে খুব আসমান থেকে পড়লো, সেই বিষয়ে জানে না যে একটা তরকারি কাটাকাটি করার পরে বা মাছ মাংস কাটাকাটি করার পরে সেই জিনিসটা হালকা হয়ে যায়। সে জানি এটি কেন মানতে চায় না, নাকি ইচ্ছা কইরা মানে ভুং ভাং 420 বানায় কয় যাতে করে মানুষ দর্শকরা গিলে। হ্যাঁ, এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এটাই হইতেছে যে যে যত মিথ্যা কথা কই খেতে পারবো সে তত ভাইরাল হয়ে যাবো। এই আজকে দেখেন, আরে কি জানি আরও কথা কইতে চাইলাম, ভুলে গেলাম। ও 50 কেজি মাছ মাংস, 50 কেজির মাছ মাংস সেই সময় নাকি নিয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে যখন আবার মিথিলার বাপ মা দিছিল বা মিথিলার মায়েরা ওই যে খাবার দাবার জামাই লেগে পাঠাইছিল, এইটা নিয়েও সৌদি আরব যখন গেছে, সেইখানে গিয়েও সেটাও ওনার অনেক অ্যালার্জি শুরু হয়েছে। হ্যাঁ, তারপর আবার কী জানি খাবার দিছিল, সেইটা নিয়েও মিথিলারে খোঁচানো শুরু হয়ে গেছে। এখন ভাই আমার কথা হইতেছে যে একটা মানুষরে যখন আমি বারবার করে খোঁচাবো, হ্যাঁ, বারবার করে আমি ডিস্টার্ব করব, তো তখন সেই মানুষটা তো একবার আহু উহু করে তো শব্দ করবে না? তো এখন সেই শব্দটা করলে কি সেই মানুষের দোষ হয়ে যায়? এই মহিলার কত কিচ্ছা কাহিনী বলবো, ওনার কিচ্ছা কাহিনীর কথা বলতে গেলে আমার মনে হয় না যে শেষ হবে সারা রাত। দেখেন, উনি প্রথম কথা উমরা করতে গেছে, তো উমরা যখন করতে গেছে, তো সে তখন কি করবে? সে ইবাদত বন্দেগীর মধ্যেই থাকবে। সেইখানে সে এগুলো না কইরা সে কি করতেছে? ভিডিও করতেছে, কে দৌড়াইতেছে, কে যাইতেছে, কে হাত ছেড়ে দিছে, কারে খুঁজে পাওয়া যাইতেছে না। এগুলা কি কোনো ইবাদত বন্দেগীর মধ্যে পড়ে? যে আল্লাহর কাছে নামাজ পড়ে বিচার দিব, এই সেই হ্যান ত্যান। কেন আল্লাহটা কি ওনার একলার? যে ওনার একলার আল্লাহ ওনার দোয়া কবুল করবে? আল্লাহ কি দেখেন না যে কে কীরকমভাবে চলাফেরা করতেছে বা কারে দিয়ে আমি কি পাবো? এটা কি আল্লাহ তাআলা বুঝে না?
কথায় কথায় মানুষের ব্র্যান্ড ব্র্যান্ড বলে কথায় কথায় নিজের ব্র্যান্ড বানাবে, কথায় কথায় নিজেকে মানে কি বড় হয়ে গেছে গা, সৌদির প্রিন্স হয়ে গেছে গা, প্রিন্সেস ডায়না হয়ে গেছে গা, সে গিয়া মানুষকে নিয়ে হাবিজাবি বলতে পারবে 100 বার, কিন্তু তাকে নিয়ে কেউ কথা বললে গিয়া তাকে মরিচ দিবে, এই দিবে সেই দিবে। আমি বলি যদি সে মরিচের সঠিক প্রয়োগটা করতে পারতো তাহলে অন্তত পক্ষে আজকে নিজের ঘরে অশান্তি লাগতো না, ভাইয়ের বউ যায় বাপ মারে বিচার দিত না, এই আর গিয়ে এটা নিয়ে এত বড় গ্যামজাম হইতো না, বা ভাই আলাদা হয়ে যাইতো না। সমস্ত দোষ দিন শেষে ভাইয়ের বউয়ের, কারণ ভাইয়ের বউর জন্য নাকি সংসার নষ্ট হয়েছে, ভাইয়ের বউর জন্য নাকি এই হয়েছে সেই হয়েছে। আবার এটা বলে যে সে নিজেই খবর পাঠিকা হচ্ছে গিয়া কি বলে জানি ভুলভাল তথ্য মত্য ছড়ায়, তারপরে যখন তারে নিয়ে মানুষ কথা বলে, তাকে নিয়ে মানুষ আইকালা বারদা শুরু করে, তো তখন গিয়ে কি করে তাদের মুখ ঢাকার জন্য তাদেরকে যে কোনো একটা ব্যবস্থা করে দেয়। ওর ওই এই গন্দাইল্লা বেড়াডারে ও নিজে তাবিজ তোমার করছে, নিজে তাবিজ তোমার করে এই গন্দাইল্লা বেড়াডারে হ্যাঁ বাপ মার থেকে নিজে আলাদা করছে। হ্যাঁ, নিজে যেটা করছে সেটা অন্য মানুষও করছে, বুঝতে পারছেন? এইটা খালি ফুটায় ওটায় মানুষ আরেকজনের উপর দিয়ে। ও ভালো না, ও আগের সংসারটা যেরকমভাবে নষ্ট করে আইছে শুধুমাত্র ভিউসের জন্য, শুধুমাত্র টাকা পয়সার জন্য। তখন তো আর মনে করেন ভালো মোবাইল ছিল না, হ্যাঁ, কিন্তু তখন একটা যুগ ছিল যে মোবাইলের যুগ ছিল, যে দামি দামি মোবাইল সবার ঘরে তখন অহরহ ছিল না। হ্যাঁ, ওইটা ওর স্বামী ওই সময় কিনা দিতে পারেনি, যেটা চাহিদা ওর পূরণ করার জন্য ওর আবার সেকেন্ড বিয়া বইতে হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকে একটু পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই।